এখন আমরা অনুরোধ করছি শ্রী শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজকে। তিনি অত্যন্ত সুন্দর সেবা করছেন বাংলাদেশে, তিনি তার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताकार स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्री चैतन्येश्वरं परमानंद माधव। हरे कृष्ण। तो आज के আমাদের সবচেয়ে যে আনন্দের দিন, যারা এই দিনে বিশেষ করে জয় পতিত পাবন গুরুদেব মহারাজ কি, তে এমন এক দিনে এই কামদা একাদশী তিথিতে আমাদের পরমারাধ্য গুরু মহারাজ আবির্ভূত হয়ে সকলে, এখানে অনেক ভক্তিবরিষ্ঠ মহারাজ বৃন্দ রয়েছেন এবং মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সুধীবৃন্দ সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। বিশেষ করে আমাদের পরমারাধ্য গুরুদেবের মহিমা, ওনার গুরু ভ্রাতাবৃন্দ আছেন, এখন ওনাদের শ্রীমুক্তি শোনাই হচ্ছে আমাদের কর্তব্য। ওনারা যেহেতু একই সাথে থেকে গুরু মহারাজের সেবা উপলব্ধি করেছেন, তো যাই হোক, তো আমরাও বিশেষ করে বাংলাদেশে যেহেতু গুরু মহারাজের প্রায় 50% যত দীক্ষিত প্রায় 80,000 ভক্তের মধ্যে 50% আছে বাংলাদেশে। হরে কৃষ্ণ। তো এখানে আজকে কারা কারা বাংলাদেশে ভক্তরা আসছেন হাত তুলুন। অনেক কম, কারণ অনেকের ভিসা যেহেতু আর একটা দেশ পেতে কষ্ট হয়। তো আমরা একবার এই জন্য নিবেদন করব, এখানে শ্রীবল্লভপ্রভু আছেন যেহেতু গুরু মহারাজের, তো একবার বাংলাদেশের দীক্ষা অনুষ্ঠান যাতে আমরা করতে পারি, যদি গুরু মহারাজ অনুমোদন করেন, তো সেই পরিবেশ তৈরি করেন। তো যাই হোক, অনেক সেবা করতে অনেক গুরু মহারাজ হচ্ছেন গৌরাঙ্গের নিজ জন, বা শিল প্রভুপাদ সেটা বলেছেন যে তোমার নাম জন গর্দন না, গৌর ধনজন, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর পার্ষদ। এই জন্য গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, তারা নিত্য সিদ্ধ, আলাদা করে সিদ্ধি লাভ করতে হয় না। তে জন্ম থেকেই সিদ্ধ। ওনার সিদ্ধ বলতে বাক্য সিদ্ধ, দেহ সিদ্ধ এবং সব কিছুই সিদ্ধ, যেটা হচ্ছে এই জগতে এসে এই পতিত জীবদের উদ্ধার করার জন্য অনেক লীলা রয়েছে, গুরু মহারাজের অনেক বিভূতি রয়েছে। স্বল্প সময় বলা যাবে না। আমি যে অন্তর্যামী যে গুরুদেব, আমি হারগেজ নিতাই সেবিন মাতাজির ক্লাসে শুনেছিলাম, উনি বলছিলেন যে গুরু মহারাজ অন্তর্যামী। উনি ভাগ ভাগ করে অনেক বলেছিলেন
তো সে গুরু মহারাজের অন্তর্যামী, তে উনি জানেন, এই জন্য হৃদয়ের রাজ গুরুদেব তুমি অন্তর্যামী। তে আমি ভক্তিহীন অর্বাচীন সব জানো তুমি, তুমি সব কিছু জানো। যে গুরুদেব আমাদের হৃদয়ের কথা সব জানেন, যেহেতু চৈত্য গুরু রূপে ভগবান আছেন পরমাত্মা রূপে, কিন্তু গুরুদেবের হৃদয়ে আছেন, ভগবানের সাথে সাথে থাকেন, সেজন্য উনি অন্তর্যামী। তো হয়তো আমরা মনে করছি যে হাজার হাজার শিষ্যের মধ্যে আমার কথা মনে আছে না, প্রত্যেকের কথা গুরুদেব মনে আছেন এবং প্রত্যেকের উনি যত্ন নেওয়ার জন্য কি কেয়ার তৈরি করেছেন। হরে কৃষ্ণ। তো যাই হোক, তো আমি লাস্ট বলবো যে উনি যে অন্তর্যামী, তে দীক্ষা, আমার সন্ন্যাস দীক্ষার সময় আমাকে বলেছিলেন কানে কানে, আমি সরকার বলছি না। তো যাই হোক, তারপরে আবার উনি দেখবেন, উনি যে বাক্য সিদ্ধ, যেটা মুখ দিয়ে বলবেন যে ওনার তোমার এটা হবে, অবশ্যই সেটা হবে, যত প্রতিকূলতা যত বাধা বিপত্তি থাকুক না সেটা হবে। ওনার যে বিভূতি, আমি বাংলাদেশের একটা লীলা বলছি। তো অনেক একবার একটা বিশাল এরকম মাঠে আগে আমরা প্রোগ্রাম করতাম, তো প্রত্যেক প্রোগ্রামে মানে এই যে ভক্ত হয়েছে হয়তো কত হাজার হবে, 20,000, কিন্তু প্রত্যেক আমাদের প্রোগ্রামে 30 থেকে 40,000 50,000 ভক্ত হতো। এখানে হোলিনেস ভক্তিময় নিতাই স্বামী মহারাজ আছেন। তো আমরা একসাথে প্রোগ্রাম করেছি, সেখানে মাঠের মধ্যে এইরকম মাঠে প্রোগ্রাম করা হতো চুঙ্গা মাইক দিয়ে। তো অনেক অনেক উঁচু স্টেজ করে সেখানে কেন কমপক্ষে গুরু মহারাজের সাথে 8-10 জন বিদেশি ভক্ত থাকতেন, মাতাজি এবং প্রভু সবাই আসতো। বিশেষ করে বিদেশিরা নাকি বৈষ্ণব হয়ে গেছে দেখার জন্য। আর তাদের একটাই প্রশ্ন থাকতো যে স্বধর্মে নিধনাংশে পরধর্ম ভয়াবহ, কেন আপনার এই ধর্ম গ্রহণ করলেন? তা সুন্দরভাবে উত্তর করেছেন, আমরা কোনো ধর্ম ত্যাগ করি নেই। প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছেন ভগবান একজন, একজন, তবে কৃষ্ণ নাম হচ্ছে সবচেয়ে আকর্ষণীয়, সবাইকে আকর্ষণ করে। তো এই জন্য কৃষ্ণ নামটা, আর এই কলিযুগের এই নামের মধ্যে বেশি পাওয়ার রয়েছে। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমরা মানে সেটা গ্রহণ করছি এবং সেটা আমরা আনন্দ পাচ্ছি। প্রভুপাদ আমাদের শিখিয়েছে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। তো যাই হোক, এই বড় প্যান্ডেলে তখন প্রচণ্ড, এই চৈত্র মাসের দিনেই হবে, বৈশাখ মাসের দিনে বৃষ্টি, প্রচণ্ড কালো মেঘ পড়ছে। তখন গুরু মহারাজ বললেন, আপনার কেউ যাবেন না দয়া করে, বৃষ্টির আমাদেরকে ইন্দ্রদেব পরীক্ষা করছে আমরা ভগবানের প্রতি কতটুকু আমাদের শরণাগতি রয়েছে। তো সেই জন্য অবশ্যই আমরা ভগবানের গুণকীর্তন মহিমা কীর্তন করতে আসছি, কিন্তু কিচ্ছু হবে না। অনেকে কিন্তু ভয়তে কিছু কিছু দৌড়ে পালাচ্ছে, কিন্তু দেখা গেল কিছুক্ষণের মধ্যেই একদম বৃষ্টি পরিষ্কার হয়ে 2টা বড় বড় ফুটা পড়ছিল আর কি। তো এরকম অনেক মহিমা বিভূতি রয়েছে। তো বাক্য সিদ্ধির ব্যাপারে আমাদের মন্দিরেও, বিশেষ করে আমি সিলেট যুগলটিলা মন্দিরে, এখন তো মহারাজ সারা বাংলাদেশে সেবা করতে হয়, সন্ন্যাসী মানে সবার এখন নির্দিষ্ট জায়গা না, তারপরে একটা ঠিকানা থাকে। তো সেখানে বিশেষ গুরু মহারাজ আজ থেকে কত 1995 সালের 21 এপ্রিলে যখন আনুষ্ঠানিকভাবে এই মন্দিরটি অধিগ্রহণ করলেন, কমিটি তাদের হ্যান্ডওভার করলেন, তখন বলছেন এখানে দ্বিতীয় মায়াপুর হবে, এখানে স্কুল হবে, এখানে ছাত্রাবাস হবে। আমি কি বলে, তখন এত প্রতিকূলতা ছিল, আমরা মাত্র 3 জন ছিলাম, আসছি প্রথমে যুগলটিলায়, অনেক আর বড় বড় মশায় আমাদেরকে মনে হয় নিয়ে যায় এরকম। তো সেই প্রতিকূলতার মধ্যে যে গুরু মহারাজ ঘোষণা দিলেন, তাকে তো যদিও অনেক ভক্ত হয়েছে সেই অনুষ্ঠানে, কমপক্ষে 20,000। তো যাই হোক,
হবে, কিন্তু কিভাবে যে সেটা বাস্তবায়ন হয়েছে, সেখানে স্কুল হয়ে গেছে। আমাদের জানেন একটা প্রাইমারি স্কুল, সেটা হয়ে গেছে আমাদের, সেখানে 70টা কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে আমাদের স্কুলটি ফার্স্ট হয়েছে গুরু মহারাজ কৃপায়। এবং আমাদের হবিগঞ্জের ছাত্রাবাস হলো, একজন ভক্ত একটা 3তলা ছাত্রাবাস করে দিয়েছেন। তখন আমি বললাম যে গুরু মহারাজ আজ থেকে 95 বলছিলেন উদ্বোধনের সময় কি করে ছাত্রাবাস হবে। দেখা গেল কি করে একজন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সহকারী একজন, ওনার নাম আদর্শ সোনাইকা, এইরকম উনি ছিলেন, এসে বললেন যে আমরা মন্দিরের জন্য অনুদান চাইলাম। উনি বললেন যে না, এটা আমরা এই সামাজিকমূলক কাজ করতে পারি ছাত্রাবাস, তাড়াতাড়ি সেই ইন্ডিয়ান গভর্নমেন্ট হাই কমিশনের মাধ্যমে আমাদের 7,40,00,000 টাকা অনুদান দিয়ে সেটা একটা 8তলা বিশিষ্ট ছাত্রাবাস, সেখানে 5তলা কমপ্লিট করেছেন এবং ভবিষ্যৎ বলছে আপনারা G+4 করুন, আগামীতে করবেন। সেই জন্য এটাও প্রমাণ, বাস্তব প্রমাণ কত বছর আগে বলেছিলেন, কিন্তু সেটা সেখানে স্কুল হয়েছে। এখন যদিও আমাদের মন্দিরটা বাকি, কিন্তু অনেক ডিজাইন আমরা করেছি, গুরু মহারাজ পছন্দ হয় না। দেখা যাচ্ছে টিউবিপির মতো ওই ডিজাইনটা পছন্দ হয়েছে। আমরা যেন আজকে শুভ দিনে গুরু মহারাজের ব্যাস পূজার দিনে প্রার্থনা করি, আপনারা যারা ভক্ত বরিষ্ঠ ভক্তরা আছেন, গুরু মহারাজের সেই আশা যেন পূর্ণ হয় এবং সেই টিউবিপির মতো মন্দির আমরা আজ কাজ শুরু করব। কারণ সেখানে অনেক জায়গা উদ্ধার করতে এককালীন অনেক টাকা, যারা আমাদের মন্দির ম্যানেজমেন্ট আছেন তারা জানেন, একটু ব্যয় হয়েছে। তো একটা হয় আবার যেন আমরা কাজ শুরু করতে পারি না, আমরা যেন এই বছরই আমরা কাজ শুরু করতে পারি এবং গুরু মহারাজ যেন সেই মন্দিরটি, যেটা রাধা মাধব উনি প্রতিষ্ঠা করে দিয়েছেন, এই রাধা আমাদের মন্দির যেন উদ্বোধন করে দিয়ে যান, এটাই আমাদের প্রার্থনা রাখছি বিশেষ করে। আর আপনারাও প্রার্থনা করুন, দুহাত তুলে সম্মিলিত প্রার্থনা ভগবান গ্রহণ করেন, আমাদেরকে কৃপা করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।